4% ডিএ পেয়ে বেজায় খুশি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। এই কথা আমি বলছি না, বলছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরাই। এবার তারা আগামী সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবেন 4% ডিএ পাওয়ার জন্য। 4% ডিএ দেওয়ায় মমতাকে ধন্যবাদ জানাবেন সরকারি কর্মীরা। রাজ্য বাজেটে সরকারি কর্মীদের 4% মহার্ঘ ভাতা ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এজন্য আগামী সোমবার মুখ্যমন্ত্রীকে রাজ্য জুড়ে ধন্যবাদ জানানোর কর্মসূচি নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। চেয়ারম্যান মানস ভূঁইয়া এবং আহ্বায়ক প্রতাপ নায়কের তরফে একটি বার্তা পৌঁছিয়েছে জেলায় জেলায়। সেখানে বলা হয়েছে, আগামী সোমবার রাজ্যের জেলা শাসক, মহকুমা, ব্লক অফিস এবং কলকাতা সহ জেলা হেডকোয়ার্টার, সেক্রেটারিয়েট, ডিরেক্টরেট, রিজিওনাল অফিসগুলিতে দুপুরের টিফিনের সময় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে কর্মসূচি হবে। ছোট সভা, গেট মিটিং, মিছিল হবে কলকাতা থেকে জেলায় জেলায়। পরবর্তী পর্যায়ে জেলায় জেলায় আরও কর্মসূচি হবে। সরকারি অফিসগুলিতে ধন্যবাদ জ্ঞাপক ব্যানার দেওয়া হবে। আচ্ছা বলুন তো, এরা কারা যারা মাত্র 4% ডিএ পেয়ে বেজায় খুশি হয়ে উঠেছে? যারা মাত্র 4% ডিএ পেয়ে জেলায় জেলায়, ব্লকের ব্লকে, শহরে শহরে মিছিল করবে, মিটিং করবে, সভা করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবে 4% ডিএ দেওয়ার জন্য। অন্যদিকে কিছু রাজ্য সরকারি কর্মচারী বলছেন যে মাত্র 4% ডি দেওয়া হয়েছে, এটা ভিক্ষা দেওয়া হয়েছে, আমাদের প্রাপ্য আরো 35% ডিএ, সেটা আমরা পাচ্ছি না। এর জন্য তারা ক্ষোভ প্রকাশ করেছে। এখন দেখা যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যেই মিল নেই, তাদের নিজেদের মধ্যেই মিল নেই। কেউ বলছেন আমরা খুব খুশি 4% ডিএ পেয়ে, আবার কেউ বলছেন 4% ডিএটা হচ্ছে ভিক্ষা, আমাদের প্রাপ্য আরো 25%, সে 35% আমাদেরকে দিতে হবে। যখন রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যেই মিল নেই, তখন রাজ্য সরকার কি আর ডিএ দিবে? 4% ডিএ পেয়ে যদি এত খুশি হয় রাজ্য সরকারি কর্মচারীরা, যার জন্য তারা মিছিল মিটিং করতে প্রস্তুত হয়ে যায়, তাহলে রাজ্য সরকার বেশি ডিএ কেন দিবে? রাজ্য সরকার ভাববে যে মাত্র 4% ডিএ পেয়ে যদি এত খুশি হয়ে যায় রাজ্য সরকারি কর্মচারীরা, তাহলে আমরা বেশি ডিএ কেন দিব? তাহলে আমরা বাকি 25% ডিএ কেন দিব? তো সকলে যদি মিলে একসঙ্গে প্রতিবাদ করতো যে আমাদের 4% নয়, আমাদের প্রাপ্য যে আরো 35% ডিএ আছে, সমস্ত ডিএ দিতে হবে, তাহলে তো রাজ্য সরকার ভাবতো। কিন্তু যখন দেখা যাচ্ছে যে 4% ডিএ পেয়েই রাজ্য সরকারি কর্মচারীরা এতটা খুশি হয়েছে, মিছিল করছে, মিটিং করছে, ব্যানার তৈরি করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বেশি ডিএ কেন দিবে? বন্ধুরা, আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।